এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথম আলো তাদের শিরোনাম করেছে ঘোষণাপত্র প্রকাশ্যে মতৈক্য, আরও আলোচনা হবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র খসড়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক। ক্ষমতার ভারসাম্যের সায় মূলনীতি প্রশ্নে ভিন্ন মত। যুগান্তর তাদের শিরোনামে বলছে সর্বদলীয় ঐক্যের বৈঠকে প্রধান উপদেষ্টা, সবার মতামতে হবে জুলাই ঘোষণাপত্র। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য। ইসলামী ব্যাংকের নামে বেনামে ঋণ ৭০,০০০ কোটি টাকা লোপাট। সমকাল তাদের শিরোনাম করেছে এজেন্ট আউটলেট এখন ব্যাংক শাখার দ্বিগুণ। ইত্তেফাক বলছে জুলাই ঘোষণাপত্র, এতদিন পর ঘোষণাপত্র কেন, প্রশ্ন বিএনপির, প্রয়োজন দেখছে জামাত। দলগুলোর মধ্যে দূরত্ব হয়নি, প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত এসেছে ডক্টর আসিফ নজরুল। হামলার প্রতিবাদে আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। পুলিশের এক কনস্টেবল ও ৬ শিক্ষার্থী আহত, হামলায় জড়িত ২ জন গ্রেফতার। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র করতে হবে, না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে, না হলে এটার দরকারও নেই, প্রধান উপদেষ্টা। আজকের পত্রিকা তাদের শিরোনাম করেছে ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রশ্ন, আপনারা পাশে থাকলে মনে সাহস পাই নেতাদের ডক্টর ইউনূস। সর্বদলীয় বৈঠকে দ্রুত করার কথা বলল জামাত, আইনি দিক ঠিক করতে বলেছে জনসংহতি। রান্নার চুলা জ্বলছে না, ধুঁকছে কারখানাও। গ্যাস সংকট চরমে, দেশে দৈনিক ৪৩০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা। পেট্রোবাংলা দৈনিক ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে। শেখ পরিবার সহ ১০ গ্রুপের দুর্নীতি তদন্তে ১১টি দল, গভর্নরের সঙ্গে বৈঠক। গণ অভ্যুত্থানের শহীদ ৮৩৪ জনের নাম প্রকাশ। বণিক বার্তা তাদের শিরোনামে বলছে উপদেষ্টা, মনোচিকিৎসক, মহাপরিচালকরা প্রশাসন ক্যাডার। ৬ মাসেও দৃশ্যমান সংস্কার কার্যক্রম নেই প্রাথমিক ও গণশিক্ষায়। ঘোষণাপত্র নিয়ে যেন ঐক্যে ফাটল না ধরে, আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।